আজকে আমরা গ্রুপ স্টাডি প্রায় শেষের দিকে এসে গেছি। হ্যাঁ, আমরা অক্সি অ্যাসিড সম্পর্কে পড়ব। এই গ্রুপের মৌলগুলোর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি সবাই অক্সি অ্যাসিড তৈরি করলেও প্রধানত নাইট্রোজেন আর ফসফরাসের অক্সি অ্যাসিডের স্টাডিটাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। প্রথম কথা হচ্ছে অক্সি অ্যাসিড কি? অ্যাসিড মানে তাতে রিপ্লেসেবল হাইড্রোজেন থাকবে। অ্যাসিডের একটা ডেফিনেশনে আমরা জানি তাতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে। তো অক্সি অ্যাসিড তাতেও হাইড্রোজেন থাকবে, রিপ্লেসেবল হাইড্রোজেন, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে। অক্সি অ্যাসিডে যে এলিমেন্টের অক্সি অ্যাসিড, ধরো ফসফরাসের অক্সি অ্যাসিড, তাহলে ফসফরাস থাকবে, হাইড্রোজেন থাকবে আর অক্সিজেন থাকবে। ধরো নাইট্রোজেনের অক্সি অ্যাসিড, সেখানে কি কি থাকবে? নাইট্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে আর অক্সিজেন থাকবে। তোমাদের মনে থাকতে পারে হাইড্রাসিড বলে একটা কথা তোমাদের বলা হতো নিচু ক্লাসে দাঁড়িয়ে। হাইড্রাসিড মানে যে মৌল তার সাথে হাইড্রোজেন থাকবে। ধরো ক্লোরিনের হাইড্রাসিড, তার মানে ক্লোরিন আর হাইড্রোজেন। বুঝতে পেরেছো কথা? সেই অর্থে জল হচ্ছে অক্সিজেনের হাইড্রাসিড, কারণ জলে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। তো আমাদের এখানে বোর্ডে দেখবে ফসফরাসের অনেকগুলো অক্সি অ্যাসিড আমরা এখানে লিখে রেখেছি। হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড। তোমাদের বইয়েও এই ছবিগুলো তোমরা দেখতে পারো। আমি বোর্ডে এঁকে রেখেছি, তোমরা আঁকতেও পারো, বই খুলে দেখতেও পারো। এখানে কি কোশ্চেন আসবে সেটা আমি বলি। এই ছবিগুলো তোমাদের খুব একটা আঁকতে দেবে এরকম নয়। তাহলে কোশ্চেন কেমন আসবে? 1 নম্বর কোশ্চেন আসতে পারে যে এই অক্সি অ্যাসিডগুলোতে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত। কোনো একটা অক্সি অ্যাসিড তুলে তোমাকে বলা হলো, ধরো তোমাকে তুলে বলা হলো পাইরোফসফরিক অ্যাসিড, তাতে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত। বা ফসফরাস অ্যাসিডে, পাইরোফসফরাস অ্যাসিডে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত। ঠিক আছে? বা ফসফরাস অ্যাসিডে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত। এইটা এক ধরনের প্রশ্ন, সেগুলো তুমি বের করতেই পারো। যেমন ধরো অক্সিজেনের অক্সিডেশন স্টেট আমরা জানি সব ক্ষেত্রে -2 হয়। ঠিক আছে? আর হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট হয় +1 করে। 3টে হাইড্রোজেন আছে, তাহলে 3টে +1, তাহলে ফসফরাস হচ্ছে +1। এরকম তুমি নিজে নিজেই হিসাব বসে বার করতে পারো। তো ফসফরাস আছে, অক্সিজেন গুলো -2, -2, -2, হাইড্রোজেন গুলো +1, +1, +1, তাহলে -6 +1, তার মানে +3 অক্সিডেশন স্টেট। বুঝতে পারছো? এরকম অক্সিডেশন স্টেট প্রত্যেকটা বের করতে পারো তুমি। পারক্স বন্ধনী যদি কোথাও দেখতে পাও, সেখানে পারক্স বন্ধনীর অক্সিজেন অবশ্য -1 হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে ফসফরাসের কোন অক্সি অ্যাসিডের রিডিউসিং পাওয়ার আছে, সেটা তোমার কাছে প্রশ্ন করতে পারে। তো এই গঠনটা না জানলে তুমি কিন্তু বলতে পারবে না ফসফরাসের কোন অক্সি অ্যাসিডের রিডিউসিং পাওয়ার আছে। যেসব ফসফরাসের অক্সি অ্যাসিডে পিএইচ বন্ধনী আছে, হাইড্রোজেনটা সরাসরি ফসফরাসের সাথে যুক্ত, এরকম ব্যবস্থা যাদের আছে তারাই বিজারক দ্রব্য, দে আর রিডিউসিং এজেন্ট। যেখানে যেখানে যে সমস্ত যৌগে দেখবে পিএইচ বন্ধনী আছে, এই কথাটা লিখে রাখতে পারবে। যেসব অক্সি অ্যাসিড যৌগে, ফসফরাসের যে সমস্ত অক্সি অ্যাসিড যৌগে পিএইচ বন্ধনী আছে, ফসফরাস এবং হাইড্রোজেন ডাইরেক্টলি লিঙ্কড, সেগুলোর রিডিউসিং পাওয়ার আছে। সেই সূত্রে হাইপোফসফরাস অ্যাসিডের রিডিউসিং পাওয়ার আছে, ফসফরাস অ্যাসিডের রিডিউসিং পাওয়ার আছে, পাইরোফসফরাস অ্যাসিডের রিডিউসিং পাওয়ার আছে। আর কি বের করতে দিতে পারে? আর বের করতে দিতে পারে বেসিসিটি কত, ক্ষারগ্রাহিতা, অর্থাৎ কিনা রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা কত। ফসফরাসের অক্সি অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, সেটা বের করতে দিতে পারে। নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম। তো দেখো
এখানে নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম হচ্ছে 1। এখানে দেখো নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম হচ্ছে 1 2 3 4। তো এখানে 1 মানে এর বেসিসিটি হচ্ছে 1, এটার বেসিসিটি হচ্ছে 4, এর বেসিসিটি হচ্ছে 3, ট্রাইবেসিক। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটাতে তুমি OH গ্রুপের সংখ্যা গুলো, যতগুলো OH গ্রুপ তার বেসিসিটি দাও। তাহলে কোশ্চেন গুলো খেয়াল করো। 1 নম্বর কোশ্চেন আমি বললাম কি, অক্সিডেশন নাম্বার ফসফরাসের কত, সেটা নর্মাল হিসাব করলে পেয়ে যাবে। সাধারণ অক্সিজেন -2, হাইড্রোজেন +1। যদি কোনো যৌগে পারক্স বন্ধনী থাকে, পারক্স বন্ধনী মানে কি, দুটো অক্সিজেন যদি পরস্পর কোভ্যালেন্ট বন্ড দ্বারা লিংক থাকে, তাহলে এই ক্ষেত্রে অক্সিজেন গুলো হচ্ছে -1। বুঝতে পারছো কথাটা? তার থেকেই তুমি যোগ বিয়োগ করে ফসফরাসের অক্সিডেশন স্টেটটা বের করে দিতে পারবে। সেকেন্ডলি আমি কি বললাম, রিডিউসিং পাওয়ার। রিডিউসিং পাওয়ার কি করে বের করবে না, যদি ফসফরাসের অক্সি অ্যাসিডের গঠনে পিএইচ বন্ধনী থাকে। পিএইচ বন্ধনী মানে কি, সরাসরি ফসফরাসের সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, পিএইচ বন্ধনী থাকে, তাহলে তার রিডিউসিং পাওয়ার আছে। যেমন হাইপোফসফরাস অ্যাসিডের রিডিউসিং পাওয়ার আছে, ফসফরাস অ্যাসিডের রিডিউসিং পাওয়ার আছে, পাইরোফসফরিক অ্যাসিডের রিডিউসিং পাওয়ার আছে। আর কি কোশ্চেন দিতে পারে, বেসিসিটি। কার বেসিস? হাইপোফসফরাস অ্যাসিড, এমনিতে ফর্মুলা দেখো H3PO2, 3টে হাইড্রোজেন আছে। 3টে হাইড্রোজেন থাকলেও রিপ্লেসেবল হাইড্রোজেন কিন্তু একটা। কোন হাইড্রোজেনটা রিপ্লেসেবল হয়? যে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে। যেসব হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে যুক্ত থাকে সেগুলো কিন্তু রিপ্লেসেবল নয়। হাইড্রোজেন অ্যাটম ডাইরেক্টলি লিঙ্কড উইথ ফসফরাস অ্যাটম আর নট রিপ্লেসেবল, বাট হাইড্রোজেন অ্যাটম আর লিঙ্কড উইথ ফসফরাস অ্যাটম বাই OH গ্রুপ আর রিপ্লেসেবল। সেই জন্য যতগুলো OH গ্রুপ আসবে তার বেসিসিটি তত। H3PO2 টোটালি 3টে হাইড্রোজেন অ্যাটম আছে, কিন্তু একটাই OH গ্রুপ আছে। 3টে হাইড্রোজেন অ্যাটম আছে ঠিকই, কিন্তু OH গ্রুপের সংখ্যা হচ্ছে 1। সেই জন্য এর বেসিসিটি হচ্ছে 1। ফসফরাস অ্যাসিডে দেখো 3টে হাইড্রোজেন আছে, কিন্তু একটা হাইড্রোজেন হচ্ছে ফসফরাসের সাথে অ্যাটাচড, আর দুটো OH গ্রুপের মাধ্যমে ফসফরাসের সাথে অ্যাটাচড। একটা ডাইরেক্টলি ফসফরাসের সাথে অ্যাটাচড, আর দুটো OH গ্রুপের মাধ্যমে ফসফরাসের সাথে অ্যাটাচড। তাহলে যে হাইড্রোজেনগুলো OH গ্রুপের মাধ্যমে ফসফরাসের সাথে অ্যাটাচড, সেই হাইড্রোজেনগুলো হচ্ছে রিপ্লেসেবল হাইড্রোজেন। তাহলে ফসফরাস অ্যাসিডের মলিকুলে 3টে হাইড্রোজেন থাকলে দুটো রিপ্লেসেবল, একটা রিপ্লেসেবল নয়। দুটো প্রতিস্থাপনযোগ্য কিন্তু একটা প্রতিস্থাপনযোগ্য নয়। তাহলে এইগুলো এক ধরনের প্রশ্ন থাকতে পারে, যে ফসফরাসের একটা টেট্রাবেসিক অক্সি অ্যাসিডের নাম করো, ফসফরাসের একটা ট্রাইবেসিক অক্সি অ্যাসিডের নাম করো, বা H3PO3 দিয়ে বললো যে এতে 3টে হাইড্রোজেন থাকলেও এর বেসিসিটি 2 কেন। আর কি রকম কোশ্চেন থাকতে পারে, বলবে ফসফরাসের একটা অক্সিজেন অ্যাসিডের নাম করো যেখানে সরাসরি PP বন্ধনী আছে, অর্থাৎ দুটো ফসফরাস অ্যাটমের মধ্যে বন্ড আছে। Give the name of one oxy acid of phosphorus which contains PP bond. হাইপোফসফরিক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যেখানে PP বন্ড আছে, মানে দুটো ফসফরাস অ্যাটম তাদের মধ্যে বন্ড আছে। এরকম কোশ্চেন আসতে পারে, ফসফরাসের অক্সি অ্যাসিডের নাম করো, এমন অক্সি অ্যাসিডের নাম করো যেখানে POP বন্ধনী আছে, ফসফরাস অক্সিজেন ফসফরাস, POP বন্ধ। এরকম এর উদাহরণ অনেকগুলো অণুতেই POP বন্ড থাকে, যে কোনো একটা বলে, কিন্তু PP বন্ড থাকে মাত্র একটাতে, সেটা দেখো এখানে লেখা আছে হাইপোফসফরিক অ্যাসিড। হ্যাঁ, ফর্মুলা কি তুমি হিসাব করো, 1 2 3 4, চারটে আছে, H4 P2, অক্সিজেন কটা 1 2 3 4 5 6 O6, H4 P2 O6। এটা টেট্রাবেসিক অ্যাসিড, এখানে PP বন্ধনী আছে।
আবার এরকম যদি তোমায় নাম করতে দেয় যে এমন একটা অক্সি অ্যাসিডের নাম করো যেখানে পারক্সো বন্ধনী আছে, তাহলে তুমি এইখান থেকে উদাহরণটা টানো। দেখো এইটা হচ্ছে পারক্সি বন্ড, এটা হচ্ছে পারক্সি বন্ড, পারক্সি ডাইফসফরিক অ্যাসিড, পারক্সি মনোফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এইগুলোতে তোমার কি আছে? পারক্সো বন্ধনী আছে। এখান থেকে এই ধরনের কোশ্চেন হয়। স্ট্রাকচারগুলো ভালো করে দেখা এই প্রয়োজনে যে কোথায় কটা ওএইচ গ্রুপ আছে, কোথায় হাইড্রোজেন ফসফরাসের সাথে ডাইরেক্টলি লিঙ্কড, কোথায় পিওপি বন্ধনী আছে। তোমায় প্রশ্ন করলো এমন একটা ফসফরাসের অক্সি অ্যাসিডের নাম করো যা সাইক্লিক স্ট্রাকচার। এই দেখো মেটাফসফরিক অ্যাসিড, এর স্ট্রাকচার হচ্ছে সাইক্লিক, বৃত্তাকার, একটা বদ্ধ শৃঙ্খলের মতো। বুঝতে পেরেছ? তো এইরকম খুঁটিয়ে কোশ্চেন আসে। সাধারণভাবে ব্যাখ্যামূলক কোশ্চেন আবারও বলছি কম আসে, প্রতিদিনই বলছি ব্যাখ্যামূলক প্রশ্ন কম। অক্সিডেশন নাম্বার কত, রিডিউসিং পাওয়ার আছে কিনা, বেসিসিটি কত, পিপি বন্ধনী আছে কিনা, পিওপি বন্ধনী আছে কিনা, পারক্সো বন্ধনী আছে কিনা, দিস আর দ্য মেইন পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন এখান থেকে একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে, সেটা তোমাদের একটু দেখায়। সেটা হচ্ছে এই ফসফরাস অ্যাসিড কেন্দ্রিক। যেমন ধরো একটা কোশ্চেন খুব আমরা যখন পড়তাম তখন আসতো, Na2HPO3 is a neutral salt. Explain. নিউট্রাল সল্ট কাকে বলে? প্রশম লবণ, যে লবণে প্রতিস্থাপনযোগ্য, যে লবণের মধ্যে রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম বা ওএইচ গ্রুপ কোনোটাই থাকে না, তাকেই বলে প্রশম লবণ। তো Na2HPO3 এর গঠনেই দেখা যাচ্ছে যে এখানে একটা হাইড্রোজেন আছে, তবু এটাকে নর্মাল সল্ট বলা হচ্ছে। এই লবণটার নামও তোমরা লিখে রাখতে পারো, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফাইড। ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফাইড, এটাকে বলা হচ্ছে নরমাল সল্ট, হাইড্রোজেন থাকা সত্ত্বেও। যেহেতু এটা নরমাল সল্ট বলা হচ্ছে, তাই বুঝতে হবে যে এখানে কোনো রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম নেই। অ্যাকচুয়ালি এটা H3PO3 থেকে এসছে। এই সল্টটা আমরা পেয়েছি অ্যাসিড H3PO3 থেকে, H3PO3 থেকে আমরা পেয়েছি Na2HPO3, এই লবণটা। H3PO3 থেকে আমরা কি পেয়েছি? Na2HPO3, এই সল্টটাকে আমরা পেয়েছি। এবার H3PO3 এর গঠন তোমাদের আমি দেখিয়েছি। এখানে তিনটে ফসফরাস থাকলেও তিনটে হাইড্রোজেন থাকলেও একটা হাইড্রোজেন ডাইরেক্টলি ফসফরাসের সাথে লিঙ্কড আছে। দ্যাট ইজ নট রিপ্লেসেবল, এটা রিপ্লেসেবল নয়, প্রতিস্থাপনযোগ্য নয়। কিন্তু অবশ্যই এই যে OH গ্রুপের হাইড্রোজেন গুলো দেখছো, এই হাইড্রোজেন গুলো কিন্তু দিস হাইড্রোজেনস আর রিপ্লেসেবল, এই হাইড্রোজেন গুলো কিন্তু প্রতিস্থাপনযোগ্য। তাহলে ফসফরাস অ্যাসিড মলিকুলের মধ্যে তিনটে হাইড্রোজেন থাকলেও দুটো হাইড্রোজেন হচ্ছে রিপ্লেসেবল
আর একটা হাইড্রোজেন রিপ্লেসেবল নয়, যেটা কিনা সরাসরি ফসফরাসের সাথে যুক্ত। তো এবার যদি আমি NaOH এর সাথে বিক্রিয়া করি, তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেনগুলোই রিপ্লেসড হবে। ONA যেগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সেগুলোই প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, দিয়ে যেটা দাঁড়ালো, এই যে তোমার Na2HPO3, এই সল্টটাতে একটা হাইড্রোজেন আছে ঠিকই, কিন্তু সেই হাইড্রোজেনটা সরাসরি ফসফরাসের সাথে যুক্ত বলে এটা প্রতিস্থাপনযোগ্য হচ্ছে না। তাই H3PO3 মলিকুলের মধ্যে 3টে হাইড্রোজেন অ্যাটম থাকলেও সবগুলো প্রতিস্থাপনযোগ্য নয়, দুটো প্রতিস্থাপনযোগ্য আর একটা প্রতিস্থাপনযোগ্য নয়। তো এই মোটামুটি ফসফরাসের অক্সি অ্যাসিড থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসে সেগুলো মোটামুটি এই রকমের। এরপর আমরা আলোচনা করব নাইট্রোজেনের অক্সি অ্যাসিড সম্পর্কে।